নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ভৌতবিজ্ঞানের আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আগের দিন আমরা ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের আমাদের যে সমস্ত বাছাই করা আমাদের এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো করেছিলাম। তো আজ আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ এই অধ্যায়ের জন্য যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো দেখার পর ভিডিওটা পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখো। তো চলো আজকে শুরু করি দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে যে কি না, কোনো বদ্ধ পাত্রে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো একটা বদ্ধ পাত্র আছে, ধরো সেই বদ্ধ পাত্রের মধ্যে বায়ুর চাপ মাপবো কোন যন্ত্রের সাহায্যে। তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর কী হয়ে যাবে না, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কী করি, আমরা সেই বদ্ধ পাত্রে বায়ুর চাপ ভেবে থাকি, ম্যানোমিটার। আর যে দ্বিতীয় অপশানে যেটা আছে ব্যারোমিটার, এর সাহায্যে আমরা কী করি না, এর সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ মেপে থাকি, বায়ুমণ্ডলের চাপ মেপে থাকি। তো ব্যারোমিটার প্রসঙ্গে আমরা কি জানি যে এটি কে আবিষ্কার করেন না, এটি বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করেন। ব্যারোমিটারে কোন ধরনের তরল পদার্থ ব্যবহার করা হয় না, পারদ ব্যবহার করা হয়। পারদ কি একটা, পারদ না একটা তরল ধাতু। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। আজকের আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা চাপের এসআই একক হলো, চাপ আমরা কোন পদ্ধতিতে মেপে থাকি, চাপ মাপার এসআই এককটা কি। তো কি না, চাপ মাপার এসআই একক হচ্ছে পাস্কল। চাপ মাপার এসআই একক পাস্কল। চাপ অর্থাৎ পি। চাপ সমান কি হয় না, বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এফ ইন্টু এ। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো এসআই পদ্ধতিতে কি হবে না, বলের একক হবে নিউটন, আর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। তাই এর একক হয় নিউটন পার মিটার স্কোয়ার, যার আর এক নাম কি না, পাস্কল। চলো আজকের তৃতীয় প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের তৃতীয় প্রশ্ন, প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র। চার্লসের সূত্রের ভি বনাম বড় হাতের টি অর্থাৎ পরম স্কেলের পরম উষ্ণতার লেখচিত্র কোনটা। তো এটা হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে চার্লসের ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি অর্থাৎ মূল বিন্দুগামী লেখচিত্রটা। চলো আজকের 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কিভাবে পরিবর্তিত হবে। ঠিক আছে, তো কি না, যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হবে। তো আমরা কি জানি, আমরা বয়েলের সূত্র অনুযায়ী জানি যে পি ভ্যারিজাস 1/v, অর্থাৎ চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে চাপ যদি দ্বিগুণ করি তাহলে আমাদের আয়তন কেমন হবে, তাহলে আমাদের আয়তন অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ কোন অপশনটা, অপশন বি। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। 5 নম্বর কোশ্চেন হলো চার্লসের সূত্রের ধ্রুবকটি হলো, যে চার্লসের সূত্রের ধ্রুবক কোনটি। তো চার্লসের সূত্র আমি যখনই পড়াই তখনই বলে রাখি যে চার্লসের সূত্রে চ আছে, অর্থাৎ এখানে চাপ ফিক্স থাকবেই, এখানে চাপ স্থির থাকবেই। আর গ্যাসের ভর হচ্ছে বয়েল এবং চার্লস উভয়ই গ্যাসের ভর কি থাকে, ফিক্স থাকে। তাহলে এখানে কোন অপশানটা হয়ে যাবে, অপশান এ অ্যান্ড অপশান সি। তাহলে অপশান এও হচ্ছে, অপশান সি হচ্ছে, অর্থাৎ অপশান ডিটাকে চুজ করব, এ আর সি উভয় যে অপশানটা আছে সেটা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে বয়েলের সূত্রে ভি বনাম 1/p লেখচিত্রটি কেমন হবে। বয়েলের সূত্রে ভি বনাম 1/p লেখচিত্রটি কেমন হবে। তো কেমন হবে, তো এটা হবে সমপরাবৃত্তাকার হয় লেখচিত্রটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন কি আছে। 7 নম্বর কোশ্চেন আছে এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন হবে
এনটিপি, অর্থাৎ এনটিপি মানে হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা এসটিপি। এসটিপি আর এনটিপি সেম জিনিস, এসটিপি এনটিপি সেম জিনিস, যে কোনো একটা কিছু বলুক না কেন। তো কী হবে না, এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত হয় তোমরা জানো? 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আজকের 8 নম্বর কোশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত হয়? পরম শূন্য উষ্ণতার মান হবে -273K। অর্থাৎ এই উষ্ণতায় কি হয়, পরম শূন্য উষ্ণতা মানে কি, এই উষ্ণতায় সকল গ্যাসের আয়তন ভি কি হবে, 0 হবে। সকল গ্যাসের আয়তন 0 হয়, তাই এই উষ্ণতাকে পরম শূন্য বলা হয়। আর পরম শূন্যকে পরম বলা হয় কেন? কারণ এর থেকে আর কম উষ্ণতা সৃষ্টি করা সম্ভব নয়, তাই একে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব যে 300K, 300K উষ্ণতাটি সেলসিয়াস স্কেলে কত? 300K। তো সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে কেলভিন স্কেল যদি টি হয় তাহলে সেখানে আমরা টি প্লাস 273 যোগ করে থাকি, ঠিক আছে? টি প্লাস 273, অর্থাৎ কেলভিন স্কেলে মান পেতে গেলে সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করতে হয়। বা উল্টোটাও লেখা যেতে পারে, যদি আমরা সেলসিয়াস স্কেলের মান বের করতে চাই তখন আমরা কি করব, তখন আমরা কেলভিন স্কেল থেকে 273 বিয়োগ করব, 273 বিয়োগ করব। তাহলে সেই একই অনুযায়ী যদি আমরা 303K থেকে 273 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা কত পাবো? দেখতে পাবো যে আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড পাচ্ছি, অর্থাৎ 300K এর মান কত? এর মান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের 1/273, চার্লসের সূত্রের 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয়ে থাকে? তো চার্লসের সূত্রে 1/273 এই ভগ্নাংশটিকে বলা হয়ে থাকে আয়তন গুণাঙ্কও বলা হয়ে থাকে, চাপ গুণাঙ্কও বলা থাকে, তাই এটি হচ্ছে আয়তন ও চাপ গুণাঙ্ক, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা একটু আগেই আলোচনা করা হলো যে সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্কটি কী? তো সেলসিয়াস স্কেল আর পরম স্কেলের মধ্যে কী সম্পর্ক হবে, না কি পরম স্কেল যদি বড় হাতের টি হয় তাহলে সেলসিয়াস স্কেল ছোট হাতের টি হলে টি প্লাস 273 হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, পিভি সমান এনআরটি, পিভি ইজিক্যাল টু এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণে, আদর্শ গ্যাস সমীকরণে কোন রাশিটি স্থির থাকে? এখানে কোন রাশিটি স্থির? এখানে হচ্ছে আর স্থির, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাই আর এর মান ফিক্স থাকে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, যে গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের চাপ কিভাবে পরিবর্তিত হবে? গ্যাসের পরম উষ্ণতা যদি 4 গুণ করা হয় তাহলে গ্যাসের চাপ কিভাবে পরিবর্তিত হবে? পরম উষ্ণতা টি, এর সাথে চাপের কি সম্পর্ক? টি ভ্যারিজাস পি, চাপের সাথে সরল সম্পর্কে থাকে, তাহলে এখানে কেমন হবে? এখানে হবে 4 গুণই হয়ে যাবে, সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার এ। পরবর্তী কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, যে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন? কখন একটা বাস্তব গ্যাস একটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? অর্থাৎ আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস কি আর বাস্তব গ্যাস কি? বলো, আদর্শ গ্যাস কি আর বাস্তব গ্যাস কি? যারা পিভি ইজিক্যাল টু এন আর টি সূত্র মেনে চলে তাদের কি বলা হয়? তাদের বলা হয় আদর্শ গ্যাস, তাদের বলা হবে আদর্শ গ্যাস। তাহলে যারা পিভি ইজিক্যাল টু এন আর টি সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা মেনে চলে না তারা বাস্তব গ্যাস। তাহলে এখানে কোনটা উত্তর হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসেরা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। পরবর্তী প্রশ্ন, যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী কোনটি সঠিক? গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী কোনটি সঠিক? যে গ্যাসের সমস্ত গ্যাসই আদর্শ, গ্যাসের অণুগুলি স্থির, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না। তো কেমন না, একটা বদ্ধ পাত্র যদি নেওয়া হয়, সেই বদ্ধ পাত্রে যদি গ্যাসের অণুগুলো থাকে তাহলে এরা কি হয়? এরা ছুটে ছুটে বেড়ায়। তো সমস্ত গ্যাসই আদর্শ? তা হয় না, এরকম হয় না যে কোনো আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। গ্যাসের অণুগুলি স্থির না, এরা স্থির না, এরা ছোটাছুটি করছে। গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে, এদের মধ্যে যদি আকর্ষণ বল থাকতো তাহলে এরা স্টেবল হয়ে যেত, অর্থাৎ একটা সলিড ফর্ম গঠন করে দিত। কিন্তু গ্যাসের অণুগুলির মধ্যে কি হয় না, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল
থাকে না, ঠিক আছে, খুব অল্প আকর্ষণ বল থাকে এদের মধ্যে। পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন আজকের, যে গ্যাসের ব্যাপন হার চাপের সঙ্গে থাকে, গ্যাসের ব্যাপন হার চাপের সাথে কিভাবে পরিবর্তিত হবে? তো কি না, গ্যাসের ব্যাপন হার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয় না। ব্যাপন কি, ব্যাপন হচ্ছে কি হয়, যে বাতাস বা গ্যাস কি থাকে, যে উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। তো যদি চাপ বেশি হয় তাহলে সেই ছড়িয়ে পড়াটাও দ্রুত হবে, অর্থাৎ ব্যাপন ক্রিয়া দ্রুত হবে। চাপ কম থাকলে ব্যাপন ক্রিয়া কমে যাবে, তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে আর এর মান কত? এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত বলো, কত হবে? 8.314, 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, অর্থাৎ অপশন বি। আমাদের পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, যে 44.8 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পি এর মান কত? এসটিপিতে পি এর মান কত? তো এখানে কত আছে, যে 44.8 লিটার। তো আমরা জানি এসটিপিতে 1 মোল এর আয়তন হয় 22.4 লিটার। তাহলে এই যে 44.8 লিটার, এটা মানে তো 2 মোল। তাহলে পিভি ইজিক্যাল টু কী হয়, পিভি ইজিক্যাল টু এনআরটি। এন এর মান তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2 মোল, এই যে 2, এন এর মান 2, তাহলে পিভি কী হচ্ছে, পিভি সমান 2RT হচ্ছে না, পিভি সমান 2RT, অর্থাৎ অপশান, কোন অপশানটা আসবে, অপশান এ। এরপর দেখে নেবো আমাদের 19 নম্বর প্রশ্ন, যে উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয়, অর্থাৎ কোন স্কেলে নেগেটিভ মান হওয়া সম্ভব নয়? তো আমরা কি জানি, যে কেলভিন স্কেল অর্থাৎ পরম স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নেব। শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলতে চাই, যদি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক করো, তাহলে আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। দেখো কি বলা হয়েছে 20 নম্বর প্রশ্নে, আজকে লাস্ট প্রশ্ন, যে 20 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ হলো, 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ হলো। তাহলে CO2 এর আণবিক গুরুত্ব কত? কার্বন 12, অক্সিজেন 16 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 44 গ্রাম, তাই তো 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 22 গ্রাম সমান কত মোল হচ্ছে, 22 গ্রাম সমান হচ্ছে হাফ মোল। তা একে কী লিখতে পারি, 0.5 মোল। তাহলে এন এর মান কত আসছে, এখানে 0.5 আসছে, 0.5। তাহলে এখানে এন এর জায়গায়, অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি, এন এর জায়গায় কত লিখবো, 0.5 আরটি। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে আরও একবার বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক করো, তাহলে এরকম তোমাদের জন্য নতুন ভিডিও আরও আসতে থাকবে। থ্যাংক ইউ।